আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এসটিসি ব্যাংক অ্যাপসে ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করবেন এবং ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করার পরে বাংলাদেশে টাকা ট্রান্সফার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা আপনাদের যে এসটিসি ব্যাংক অ্যাপস সেটিতে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে আপনারা এসটিসি ব্যাংকের যে হোম পেজ, এখানে আপনারা দেখতে পারবেন ট্রান্সফার নামে একটা অপশন রয়েছে। ট্রান্সফারে ক্লিক দিবেন, তারপর এখান থেকে আপনারা ইন্টারন্যাশনাল ট্রান্সফার এই অপশানে ক্লিক দিবেন, তারপর এখান থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন এই অপশানে ক্লিক দিবেন। তারপরে এখানে আপনি যদি পূর্বে কোনো বেনিফিশিয়ারি অ্যাড থাকে সেগুলো শো হবে। তো যেহেতু আপনি নতুন অ্যাড করবেন, এই জন্য আপনাদেরকে প্রথম এখানে যে এই অপশানটি দেখতেছেন অ্যাড নিউ রেসিপিয়েন্ট, এখানে ক্লিক দিবেন। তারপরে আপনি যেই অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি অ্যাড করতেছেন তার অ্যাকাউন্টের যে ফুল নেম, অ্যাকাউন্টের ফুল নামটা এখানে দিতে হবে। তো বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট ফুল নেম দিয়ে দিবেন, তারপর এখান থেকে রিলেশন আপনারা ফ্রেন্ডস রিলেটিভস এটা দিয়ে দিবেন, চাইলে অন্যটাও দিতে পারেন। তারপর এখানে 3 নম্বর বক্সে আপনারা কান্ট্রি কোন দেশে পাঠাবেন সেটা সিলেক্ট করবেন, তার দেশ কান্ট্রি। তো আমি বাংলাদেশ সিলেক্ট করলাম, সে বাংলাদেশি। তারপর এখান থেকে নতুন অপশন চলে আসবে ডেলিভারি অপশন, আপনারা কিসে টাকা পাঠাবেন। প্রথমটি হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন, ক্যাশ পিকআপ, ট্রান্সফার টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ। তো আমি আজকে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করব। আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড ক্লিক দিলাম, ট্রান্সফার টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে নতুন ইন্টারফেস আসবে। এখানে প্রথম বক্সে আপনাদেরকে দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার। তো অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্টের যে নাম আপনারা সেম দিতে হবে, ভুল করা যাবে না। তারপরে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার, সেই ব্যাংকের নামটি এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। আপনার যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট হতে পারে, বাংলাদেশের যে কয়টা ব্যাংক সৌদি আরবের সাথে কানেক্ট আছে সব কয়টা এখানে শো হবে। তা আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা এখান থেকে দিয়ে দিবেন। তারপর এখানে নতুন একটি অপশন আসবে ডিস্ট্রিক্ট, অর্থাৎ ওই ব্যাংক অ্যাকাউন্টটা কোন ডিস্ট্রিক্টের খোলা, কোন জেলায়। তো এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন। তো আমি যার অ্যাকাউন্ট অ্যাড করতেছি তার অ্যাকাউন্টটা খোলা হয়েছে ঢাকা জেলা থেকে, ঢাকা ডিস্ট্রিক্ট থেকে। আমি এখান থেকে ঢাকা দিয়ে দিলাম। তারপর এখানে দেখতেছেন ডিস্ট্রিক্ট দেওয়ার পরে ব্রাঞ্চ নেম অপশন চলে আসে নতুন, এখানে ব্রাঞ্চ নেমে ক্লিক দিবেন। এখান থেকে তার অ্যাকাউন্টটা ঢাকা ডিস্ট্রিক্টের কোন ব্রাঞ্চ থেকে খোলা হয়েছে সেটা দিয়ে দিবেন। তো তার অ্যাকাউন্টটা এখানে মিরপুর ব্রাঞ্চ থেকে খোলা হয়েছে, আমি মিরপুর খুঁজে নিচ্ছি। মিরপুর, আমি এখান থেকে মিরপুর ব্রাঞ্চ ঢাকা এই অপশনটা দিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই সঠিক ইনফরমেশন দিবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এখানে চেক করে নেবেন সব ঠিক আছে কিনা, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নেম, ডিস্ট্রিক্ট এবং ব্রাঞ্চ। তারপরে কন্টিনিউতে ক্লিক দিবেন। এখানে দুটো কোশ্চেন আসবে, আপনারা চাইলে দুটোটা নোতে রাখতে পারবেন, অথবা আপনারা প্রথমটা ইউজ দিতে পারেন যে তার জাতীয়তা কি, সে কোন দেশে। তো আমি জানি সে হচ্ছে বাংলাদেশি, আমি বাংলাদেশ দিয়ে দিলাম। আপনারা চাইলে নো দিতে পারেন। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক দিবেন। তারপরে কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সিমে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা আপনাদেরকে এখানে দিতে হবে। কোড দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন থ্যাংক ইউ। তো তাদের যে অনলাইন আছে হেল্পলাইন, সেখান থেকে একটা কল আসবে, সেটা রিসিভ করবেন। এখানে আপনাকে বলা হবে যে আপনার ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড হচ্ছে। আপনি যদি এগ্রি থাকেন তাহলে যে কোনো একটা সংখ্যা বলবে, সেটা আপনারা কিবোর্ড থেকে প্রেস করতে হবে। এখানে কিবোর্ডে ক্লিক দিবেন, তারপরে যে নাম্বারটা বলবে সেটা আপনি প্রেস করবেন। প্রেস করার পরে আপনার বেনিফিশিয়ারি অ্যাড হয়ে যাবে এবং কলটা অটোমেটিক কেটে যাবে। তারপরে আপনারা এখান থেকে এই যে সেন্ড মানি নিচে গ্রিন এই অপশানে ক্লিক দিলে টাকা পাঠানোর অপশানে চলে যাবে। আপনারা কি করবেন, টাকা পাঠানোর আগে চেক করে নেবেন। তো এখান থেকে চেক মাই বেনিফিশিয়ারি লিস্ট এই অপশানে ক্লিক দিবেন আপনারা। তো বেনিফিশিয়ারি অ্যাড করার পরে আমি সব কেটে দিছি, কেটে দিয়ে আবার পুনরায় নতুন করে অ্যাপসে লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে আপনি বেনিফিশিয়ারি অ্যাড করার পরে পরবর্তী সময়তে যখন প্রয়োজন তখনই টাকা পাঠাতে পারবেন। তো অ্যাপসে লগ ইন করার পরে এখান থেকে আপনারা হচ্ছে ট্রান্সফার যে অপশন, এই ট্রান্সফার অপশানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ইন্টারন্যাশনাল ট্রান্সফার, তারপর এখানে ওয়েস্টার্ন ইউনিয়ন, তারপর হচ্ছে এখানে আপনারা আপনাদের যতগুলো বেনিফিশিয়ারি অ্যাড থাকবে সেটা দেখতে পারবেন। তো আমি লাস্টে যেটা অ্যাড করছি সেটাতে এখন টাকা পাঠাই আপনাদেরকে দেখাবো। তার আগে তার বেনিফিশিয়ারি ডিটেলস দেখার জন্য এখানে বেনিফিশিয়ারি ডিটেলস অপশানে ক্লিক দেব।
তো এখানে তার ডিটেলস আমি দেখতেছি, তার কোন ব্যাংকের অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, তার নাম, ব্রাঞ্চ, ডিস্ট্রিক্ট সব কিছু আমি চেক করে নিচ্ছি। সব ওকে থাকলে এখান থেকে ট্রান্সফার মানি টু মির্জা এখানে ক্লিক দিলেও হবে, অথবা ব্যাগে অপশানে গিয়ে এখান থেকে ট্রান্সফার মানি অপশানে ক্লিক দিলেও হবে। তো তারপরে এরকম ইন্টারভিউ চলে আসবে। এখানে প্রথম বক্সে হচ্ছে সৌদি রিয়াল এবং দ্বিতীয়তে হচ্ছে বাংলাদেশি টাকা। তো মাঝখানে আপনারা দেখতেছেন এক সৌদি রিয়াল সমান কত টাকা যেদিন আপনি পাঠাবেন তখন যে রেটটা সেটা এখানে দেখতে পারবেন। বর্তমান হচ্ছে 1 রিয়াল সমান 32 টাকা 34 পয়সা। তো প্রথম বক্সে আমি সৌদি রিয়াল দিয়ে দিচ্ছি, আমি 910 রিয়াল পাঠাবো। নিচে বাংলাদেশি টাকায় কত আসতেছে সেটা ক্যালকুলেশন হয়ে এখানে শো হচ্ছে। তো এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই যে দেখতেছেন ইনক্লুড ট্রান্সফার ফি। আপনি যদি চান আপনি যে অ্যামাউন্টটা দিচ্ছেন সেই অ্যামাউন্ট থেকেই, আমি যেমন 910 রিয়াল দিচ্ছি, এখান থেকে যদি খরচটা কেটে যেতে চাই, আপনি যদি চান যে 910 রিয়াল থেকে খরচটা কাটুক ট্রান্সফার ফি, তাহলে এটা অন করে দেবেন। আর যদি চান যে না আমি যে অ্যামাউন্টটা দিচ্ছি সেটা পুরোপুরি বাংলাদেশে যেতে হবে এবং হচ্ছে চার্জটা হচ্ছে আমার অবশিষ্ট যে ব্যালেন্স থাকবে অ্যাকাউন্টে সেটা থেকে কাটবে, তাহলে এটা অফ করে দিবেন। তারপর এখান থেকে এই বক্সটিতে টিক দিয়ে দিবেন। তারপর এখান থেকে কন্টিনিউ। তারপরে ফুল ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন। আপনার এখান থেকে কান্ট্রি, তারপরটা ব্যাংক, এক্সচেঞ্জ রেট, তারপর কত রিয়াল আপনি পাঠাচ্ছেন অ্যামাউন্ট সেটা পেয়ে যাবেন, বাংলাদেশি টোটাল টাকা এবং ব্যাট, ট্রান্সফার ফি সব কিছু এখানে পেয়ে যাবেন। এখানে যে দেখেন ব্যাট 2 রিয়াল 25 হালালা এবং ট্রান্সফার ফি হচ্ছে আপনার 15 রিয়াল, টোটাল 17 রিয়াল 25 হালালা হচ্ছে আপনার খরচ হবে প্রতি ট্রানজ্যাকশনে। আপনি যত টাকাই পাঠান আপনার এই চার্জটাই কাটবে প্রতি ট্রানজ্যাকশনে। তো সব কিছু আপনারা দেখে নেবেন, দেখে নেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা কনফার্মে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আই এগ্রি অপশানে ক্লিক দিবেন। তারপরে আপনাদের নাম্বারে একটা ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটা এখানে দিতে হবে। তো তারপরে দেখতেছেন আমার মেসেজ চলে আসছে উপরে পপ আপ, আমার টাকাটা ট্রান্সফার হয়ে গেছে। তারপর এখান থেকে ডানে ক্লিক দিবেন। ডানে ক্লিক দেওয়ার পরে আপনারা ব্যাগে চলে আসবে। তো একবারে ব্যাগে চলে যাবেন আপনারা, আমি একবার ব্যাগে যাচ্ছি, ব্যাগে যাওয়ার পর দেখাই দিচ্ছি। তো আমি হচ্ছে ব্যাগে চলে আসি, আসার পর এখান থেকে আবার ট্রান্সফার, তারপর ইন্টারন্যাশনাল ট্রান্সফার অপশনে ক্লিক দিলাম। তারপর এখানে আপনারা মাঝে যে অপশনে দেখতেছেন মাই ট্রান্সফার, আপনারা এই অপশানে ক্লিক দিবেন। তারপরে যাদেরকে আপনি টাকা পাঠাইছেন তাদেরগুলোর লিস্ট এখানে পেয়ে যাবেন। যে কোনো সময় আপনি এখানে আসবেন পেয়ে যাবেন। তো একবার উপরে আমি মাত্র টাকা যেটা পাঠাইছি সেটা উপরে ছিল, ওটাতে ক্লিক দিলাম, দেখতেছেন উপরে আন্ডার প্রসেস লেখা আছে, এই যে দেখেন। তো আমি হচ্ছে এই টাকার যেই ইনভয়েসটা সেটা আমি পাঠাবো তাকে, তার জন্য এখান থেকে শেয়ারে ক্লিক দিবেন। তারপর এখান থেকে পিডিএফ ফাইল এই অপশানে ক্লিক দিবেন। তো এখান থেকে আপনার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো যে কোনো জায়গায় আপনি পাঠাতে পারেন। তো আমি হোয়াটসঅ্যাপে একজনকে পাঠাচ্ছি এই ডকুমেন্টসটা, আমি যে তার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি সেটার যে ডকুমেন্টস সেটা আমি তাকে সেন্ড করে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে আসলাম, তারপরে তার নাম্বারে আমি, তো এটা হচ্ছে টাকার যে ইনভয়েস সেটা। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আপনি আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ফেস থেকে দেখলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।